বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেসিক ম্যাথ অ্যান্ড সায়েন্স এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। এখন আমি নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে রিভিউ ক্লাস নিয়ে। তো সপ্তম শ্রেণীর এই 2025 শিক্ষাবর্ষের গণিত সাবজেক্টে কী কী বিষয়গুলো থাকছে সেই নিয়ে এখন আলোচনা করব। তো আমার এই বইটা তোমরা হয়তো কেউ মনে হয় না পাইছো। যদি এই বইটা কেউ না পেয়ে থাকো, সেই ক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশনে একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্ক থেকে পিডিএফ আকারে বইগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবা। কোথা থেকে ডাউনলোড করতে পারবা? এনসিটিভির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তোমরা পড়তে পারবা। এটা ডাউনলোড করে তোমরা ফটোকপি করেও পড়তে পারো। চলো দেখা যাক এই বইয়ে কী কী থাকছে। তো বইটা দেখো 2013 শিক্ষাবর্ষ থেকে আমাদের পাঠ্যপুস্তকে নির্ধারিত হয়েছিল। তো এটাই আবার পুনরায় 2025 সাল থেকে পরিমার্জিত করা হয়েছে। তো এই বইয়ে যা যা থাকছে দেখো সূচিপত্রের প্রথম অধ্যায় থাকছে মূলদ ও অমূলদ সংখ্যা, শিরোনামটা এরকম। দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে সংখ্যানুপাত ও সমানুপাত ও লাভ ক্ষতি। আর তৃতীয় অধ্যায় থাকছে পরিমাপ। চতুর্থ অধ্যায়ে কি থাকছে? বীজগাণিতিক রাশির গুণ ও ভাগ। পঞ্চম অধ্যায় বীজগাণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। ষষ্ঠ অধ্যায় বীজগাণিতীয় ভগ্নাংশ। সপ্তম অধ্যায় সরল সমীকরণ। অষ্টম অধ্যায় সমান্তরাল সরল রেখা। নবম অধ্যায় ত্রিভুজ। দশম অধ্যায়ে থাকছে সর্বসমতা ও সদৃশতা। একাদশ অধ্যায়ে তথ্য উপাত্ত, এরপর উত্তরমালা, এরপর থাকছে পরিশিষ্টি। তো এই হলো সপ্তম শ্রেণীর গণিত বই। চলো দেখা যাক একটা অধ্যায় কেমন হয়। তো প্রথম অধ্যায় কি আমাদের? মূলদ ও অমূলদ সংখ্যা। তো এইখানে এই অধ্যায়ে কি কি থাকছে এই বিষয়টা থাকবে। তারপরে এই বর্গমূল নিয়ে আলোচনা করা আছে। এই হলো আমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়টা। তোমরা একটু দেখে নাও, হয়তো বা অনেকে বই পাবা না, প্রথম দেখে নাও। আর আমি নিয়মিতই আমার ভিডিও গণিত বইগুলোর সমাধান আমার চ্যানেলে দিয়ে যাব। তোমরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে এই গণিত বইয়ের সমাধান আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে তোমরা দেখতে পারবা, বেসিক ম্যাথ অ্যান্ড সায়েন্স। তো এই হলো দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন। এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বই। তো ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।